ও দাদি গো নানি গো ভোটটা দিয়েন কিসে ভোটটা দিবেন ডক্টর মুহিত ভাইয়ের ধানের শীষে যোগ্য নেতা মুহিত ভাই তার তুলনা নাই দলমত নির্বিশেষে উনাকে আমরা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ৩ নম্বর ওয়ার্ড রাউতারা ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত এই সুন্দর নির্বাচনী জনসভায় উপস্থিত এই রাউতারা গ্রামের প্রিয় গ্রামবাসীর একাংশ আজ এখানে উপস্থিত আমার সঙ্গে শাহজাদপুরের উপজেলা বিএনপি ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ, পোতাজিয়া ইউনিয়ন নেতৃবৃন্দ এবং বিশেষ করে এখানে যারা অনেক তরুণদের দেখতে পাচ্ছি যারা উপস্থিত আছেন, এখানে মা বোনেরা আছেন, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে এই সভার মূল উদ্দেশ্য ইতিমধ্যে আপনারা শুনছেন, সামনে নির্বাচন, সেই নির্বাচনের প্রচারণার জন্য। কিন্তু আমি আসছি আপনাদের কাছে আজকে আপনাদের সাথে দেখা করার জন্য, আমি আসছি আপনাদের কাছাকাছি হওয়ার জন্য, আমি আসছি আপনাদের সাথে কিছুটা সময় একসাথে কাছাকাছি থাইকে কথা বলার জন্য এবং মেশার জন্য। আপনাদের সাথে মিশতে আসছি, যেহেতু মিশতে আসছি এই বাধাটার দরকার নাই। আমি আর এত দূর থেকে কথা না বইলা আপনাদের কাছে আপনাদের মধ্যে এসে কথা বলতে চাই, ঠিক আছে? এখানে আসি। শীষে যোগ্য নেতা মুহিত ভাই তার তুলনা নাই দলমত নির্বিশেষে উনাকে আমরা চাই যোগ্য নেতা। আচ্ছা, বলেন বলেন আবার। ঠিক আছে, ঠিক কথা বলছে। এই যে যদি আমি কাছে না আসতাম, ওনার এই যে আক্ষেপ এবং ভালোবাসা কোনোটাই কিন্তু আমরা শুনতে পাইতাম না, তাই না? তাহলে আপনাদের মধ্যেও নিশ্চয়ই এরকম অনেক বিএনপির প্রতি, দানের শীষের প্রতি, বেগম খালেদা জিয়া তার প্রতি অনেকের অনেক ভালোবাসা আছে। আবার আপনাদের কিন্তু চাহিদাও আছে, তাই না? যে রাস্তা হয় না কেন, হাসপাতাল ঠিক মতো চলে না কেন, এই তো। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আমরা আস্তে আস্তে আসি, একে একে আসি। তো দেখেন, সবাই এখানে আছেন যাদের একটু বয়স হয়েছে কম, তারা কিন্তু আসলে গত 15 বছরে কোন নির্বাচন কেমন হয় না হয় দেখেই নাই, তাই না? এখন যাদের বয়স 33 হয়ে গেছে, 15 বছর আগে 18 বছর বয়সে ভোটার হয়েছিল, ভোট কিন্তু আজও দিতে পারে নাই। লেখাপড়া শেষ করছে, ব্যবসা বাণিজ্য করে, বিয়ে করছে, বাচ্চা হয়ে গেছে, ভোট দিতে পারে নাই, তাই না? তো তাদের জন্য বিশেষ করে বলি, মুরব্বীরা যারা আছেন তারা জানেন, ভোটটা এই দেশে ছিল মানুষের অধিকার, এবং ভোট দিয়ে কিন্তু এই দেশে মানুষ সরকার বানাইতো, সরকার বিদায় করতো, ঠিক কিনা? এই গণতন্ত্রটা নষ্ট হয়ে গেছিল এই দেশে, ফলে নেতারা আসতো, নেতাদের ভোটও লাগতো না, আপনাদের কাছে তারা আসতো না। আজকে যেমন কইতে পারলো উনি, আমি মাইক ধরলাম গিয়া, ওনার দাবি আছে যে খাবারের দাম, চাল ডালের দাম কমাইতে হবে, নাইলে প্রতিদিন কষ্ট হয়। এই জিনিসগুলোই হইলো গণতন্ত্র, ঠিক আছে? আমি আপনাদের এলাকারই সন্তান, আমার বাবা ছিলেন ডাক্তার মতিন সাহেব, নাম শুনছেন? সবাই নাম শুনছেন। উনিও ডাক্তার ছিলেন, পরবর্তীতে রাজনীতিবিদ ছিলেন, সমাজের জন্য অনেক কাজ করছেন। এই যে এনে শিশু হাসপাতাল আছে শাহজাদপুরে, গেছেন আপনারা কেউ? সবাই গেছেন। চক্ষু হাসপাতাল আছে যে একটা, মুরব্বীরা গেছেন নাকি চোখ দেখাইতে?
আর এইখানে নুকালিতে একটা প্রতিবন্ধী বাচ্চাদের জন্য একটা প্রতিষ্ঠান আছে, সিএসএফ। গেছেন নাকি দুই একজন মা ওইদিকে, জানেন, শুনছেন? আচ্ছা, এই যে প্রতিষ্ঠানগুলা, এই চক্ষু হাসপাতাল, শিশু হাসপাতাল, এগুলা আমি পরিচালনা করি সাজাদপুরে। আমার বাবা ওইটা বানাইছিলেন, তো উনি তো নাই, প্রতিষ্ঠানটা আছে, সেবাটা তো আমাদের বাচ্চারা পাইতেছে, আমাদের মুরব্বীরা পাইতেছে নাকি? আমি আপনাদের সন্তান হিসেবে বিএনপির প্রার্থী হয়ে শুধু আসি নাই, শুধু জনসভা করতে আসি নাই, আপনাদের সাথে থাকতে আসছি। আর এইটাই হবে আমার রাজনীতি। আমি হাসপাতাল বানাবো, যাতে আমি যখন থাকবো না তাও এই হাসপাতাল থাকবে, আমাদের বাচ্চা কাচ্চা স্বাস্থ্য ভালো থাকবে। এই রাজনীতি চান আপনারা? আপনারা চান? আমরা রাজনীতি করব যে হাসপাতালটা আছে, সরকারি একটা হাসপাতাল আছে না পোতাজিয়া, ঠিক মতো কিন্তু এনে চলে না, রুগী দেখা যায় না, দেখলে ওষুধ দেয় না, ঠিক কিনা? আমি কিন্তু এগুলার খোঁজ রাখি এবং খোঁজ জানি কোথায় কি সমস্যা আছে। তারপরে এই যে আপনাদের মতন বিভিন্ন জায়গায় যাই, গিয়ে আবার আপনাদের কথা শুনি, শুনলে আরো জানতে পারি। এই যে আগের দিনের রাজনীতি ছিল, কি দেখছো গত 15 বছর 17 বছর? রাজনীতির নেতা আসেই না, আসলে ভয় লাগে, ভালো মানুষ নেতার কাছে যায় না, ঠিক কিনা? নেতারা সন্ত্রাস করে, দুর্নীতি করে, রাস্তা করে না, স্কুল বানায় না, ঠিক কিনা? সেই রাজনীতি থেকে এই যে বিপ্লব হয়েছে, কত ঘটনা ঘটে গেছে, এই তরুণ বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ওই পুরানা রাজনীতি আর চায় না। আমি আসছি সেই নতুন রাজনীতিটা নিয়ে, যাতে সাজাদপুরে আমরা রাজনীতির নামে আর হই হল্লা কাজ্জা না করে সবাই এক হয়ে ভালো চিন্তা করব, ভালো কথা বলবো, এবং আমি আপনাদের জন্য সেবা করার চেষ্টা করব, কাজ, আপনাদের কাজটা আমি করে দেওয়ার চেষ্টা করব। এটা হবে আমার রাজনীতির লক্ষ্য, যে আপনার যার যে কামটা আছে, আমি শ্রম দিতে আসছি, আমার শক্তি আছে গায়ে, আমি খাটবো, আপনাদের জন্য খাটবো। সরকার হইলে, এমপি হইলে কি করতে হয়? এই যে ঢাকায় আপনার বড় বড় মন্ত্রণালয় আছে, সচিবালয় আছে, ওইখান থেকে কিন্তু আপনার এলাকার জন্য বরাদ্দ নিয়ে আসতে হবে, টাকা নিয়ে আসতে হবে, যে রাস্তা বানাইতে টাকা লাগবে, অনুমোদন লাগবে। আপনি এমন এমপি বাইচা নিতে হবে আপনাকে, যে এমপি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আপনার চাহিদাগুলো তুলে ধরতে পারবে, সেই চাহিদা পূরণের জন্য সরকারের কাছ থেকে ফান্ড নিয়ে আসতে পারবে পরিকল্পনা করে। আপনি সামনের নির্বাচনে আপনাদের ভোট দিয়ে আপনাদের সরকার প্রতিষ্ঠিত হবে, এটার জন্য আমরা লড়াই করছি। আমরা লড়াই করছি যে সামনের দিনগুলোতে বাংলাদেশের মা বোনরা আরো ভালো থাকবে। সবচেয়ে বড় কথা, এমন বাংলাদেশ বানাইতে হবে যাতে এই যে অনেক মা বোনরা আজকে বাচ্চা কাচ্চাও সাথে নিয়ে আসছেন, তাই না? আমাদের মূল চিন্তা থাকবে আগামী দিনের বাংলাদেশ হচ্ছে আমাদের ভবিষ্যৎ, আমাদের বাচ্চা কাচ্চা। এই জন্য আমাদের যে পরিকল্পনা আছে, বিএনপির 31 দফা একটা পরিকল্পনা করছে তারেক রহমান সাহেব। জিয়াউর রহমান সাহেব দেশ অনেক ভালো করছিল, শুনছেন না আপনারা? অনেক সৎ মানুষ ছিল। বেগম খালেদা জিয়া মহিলাদের জন্য কিন্তু অনেক কিছু করছিলেন যখন প্রধানমন্ত্রী ছিলেন। এই যে বয়স্ক ভাতা বেগম খালেদা জিয়া চালু করছিলেন, বিধবা ভাতা বেগম খালেদা জিয়া চালু করছিলেন, মেয়েদের লেখাপড়া বিনামূল্যে, প্রথমে প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ পর্যন্ত বিনামূল্যে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া করছেন। তাহলে আমরা এবার ওনাদের, যে জিয়াউর রহমান সাহেব সৎ যোগ্য নেতা ছিলেন, বেগম খালেদা জিয়া সৎ আপসহীন জনগণের নেত্রী ছিলেন, তাদেরই সুসন্তান তারেক রহমান সাহেব আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। এবং তিনি পরিকল্পনা করছেন প্রতিটা মায়ের জন্য, প্রতিটা পরিবারের জন্য সরকার একটা কার্ড বানায় দিবে, ফ্যামিলি কার্ড, এবং কার্ডটা কিন্তু মায়েদের নামে হবে, আপনাদের নামে হবে। সরকার যেই সাহায্য সহযোগিতা পাঠাবে সরাসরি আপনাদের কাছে টাকাটা আসবে। পুরুষ মানুষের কাছে টাকা গেলে অর্ধেক সে বাইরে খরচ করে আসে, অর্ধেক নিয়ে ঘরে ঢোকে, ঠিক না? তাহলে তারেক রহমান সাহেব ভালো একটা পরিকল্পনা করছে না? এই ফ্যামিলি কার্ডে আপনাদের, এই যে বললেন চাইল্ড ডালের দাম কমাইতে হবে, এই ফ্যামিলি কার্ড দিয়া আপনাদের, যাদের জন্য এটা কষ্টকর, এই দামে কিনতে পারেন না, তাদের জন্য হয় চাইল্ড ডাল কিংবা সমমূল্যের টাকা সরাসরি সরকার আপনার কাছে পাঠাই দিবে। বিএনপির রাজনীতি কারো গিবত খাওয়ার রাজনীতি না। আগে যে রাজনীতি হইতো খালি বদনাম করতে এক দল এসে আরেক দলে। আমি যে এই যে এতক্ষণ কথা বললাম আপনাদের সাথে, কারো গিবত করছি?
আমরা এই রাজনীতিটা নিয়ে আসব। আমরা আমাদের পরিকল্পনা, আমাদের সামনের স্বপ্ন, আমাদের ভালো চিন্তা ভাবনাগুলো আমরা বক্তব্যে আলোচনায় নিয়ে আসব। এটা কি ভালো হবে না? তাহলে মায়েদের জন্য, মেয়েদের জন্য যেমন বিএনপি ভাবতেছে 31 দফায়, সে 31 দফায় যাওয়ার আগে আরেকটা বলি, এখানে যারা জুয়ানরা আছো, কম বয়স, আমরা সবাই জানি পুরা শাহজাদপুরে, পুরা দেশে, গ্রামে গঞ্জে আজকে কিন্তু মাদকের একটা প্রভাব শুরু হয়েছে। এই মাদক থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, যুবকদের, তরুণদেরকে রক্ষা করতে হবে। এখন ছেলে পেলেরা যে এগুলা করে, ওদের দিকটা ভেবে দেখতে হবে। এই যুবকদের অর্ধেকের কোনো কর্ম নাই, ঠিক কিনা? যুবকদের কর্মসংস্থান নাই বলেই কিন্তু আজকে সমাজে নানান সমস্যা হচ্ছে, মাদক এবং অন্য কিছু হচ্ছে। আমরা বিএনপি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো মাদকের এই যে ডিলার, মাদকের ব্যবসা, এগুলো আমরা রাখবো না। পাশাপাশি যুবকদের জন্য তাদের কর্মসংস্থানের জন্য শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। ভোকেশনাল ট্রেনিং, কর্মমুখী ট্রেনিং দেওয়া হবে যুবকদেরকে, হাজারে হাজার। ভাষা শিক্ষা দেওয়া হবে স্কুলে, বাংলার পাশাপাশি আরেকটা ভাষা শিখবা, তাহলে বিদেশে কর্মসংস্থান হবে সহজে, অন্য দেশের ভাষা জানা থাকলে। এই পরিকল্পনাগুলো হইলে আমরা আশা করি বিএনপি যদি ক্ষমতায় আসে, 1 থেকে 1.5 বছরের মধ্যে নতুন তরুণদের জন্য 1 কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। এই রাজনীতিগুলো নিয়ে আপনাদের কাছে আসছি। আপনাদের এলাকার সন্তান আমিও আমার বাবার মতন যেমন ডাক্তার হইয়া আমি বিদেশে সর্বোচ্চ ডিগ্রি নিছি লন্ডনে, ওইখানে আবার ইউনিভার্সিটিতে মাস্টারি করছি, অন্য ডাক্তারদের পড়াইছি। এগুলা কইরে আমি কিন্তু আপনাদের কাছে এই শাহজাদপুরে ফেরত আসছি একটা স্বপ্ন নিয়ে, যে আমি দেশ বিদেশ ঘুরে আল্লাহর রহমতে যে সুযোগ পাইছি, যে লেখাপড়া শিখছি, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ভালো ভালো জিনিস দেখছি, ভালো রাস্তাটা কেমন হয়, ভালো স্কুলটা কেমন হয় জানতে হবে না, দেখতে হবে না। আল্লাহ যেহেতু আমাকে সৌভাগ্য দিয়েছে, আমি অনেকগুলা দেশে এগুলা দেখছি, অনেকগুলা দেশের মানুষের সাথে কাজ করছি এগুলা বিষয়ে। তো দেশে ফিরে এসে এই জন্য আমি একটা নিজে ইউনিভার্সিটি বানাইছি ঢাকাতে। সেই ইউনিভার্সিটিতে ভালো করে আমরা লেখাপড়ার ব্যবস্থা করি, এবং বিশেষ করে এই শাহজাদপুরের ছাত্রছাত্রীর জন্য আমার সেই ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াতে আমরা বিশেষ সুবিধা দেই। এবং আজকেও বলে যাচ্ছি, আপনাদের মেয়েরা, আপনাদের ছেলেরা যারাই লেখাপড়া ভালো করে আরেকটু করতে চাও, হয়তো এইচএসসির পরে আরেকটু ভালো কিছু পড়তে চাও, টেক্সটাইল ইঞ্জিনিয়ার হইতে চাও, বিবিএ করতে চাও, তোমাদের জন্য ঢাকায় আমার ইউনিভার্সিটিতে সব সময় বিশেষ সুযোগ থাকবে। আমরা চাই যে শাহজাদপুরের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে অনেক বড় জায়গায় চলে যাবে। একইভাবে আপনারা যখন ভোট দিবেন, আজকে ভোট তো শুধু শাহজাদপুরে হবে না, তাই না? সারা দেশে হবে। সারা দেশ থেকে 300 জন মানুষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবে প্রতিনিধি হিসেবে। তাহলে যে লোকটা, ধরেন আপনি আমাকে ভোট দিলেন, আমি কিন্তু আপনাদের প্রতিনিধি হয়ে যাব দেশের সবার কাছে। দেশ দেখবে যে শাহজাদপুরের লোক এমপিটাকে, তাহলে শাহজাদপুরে এরকম একটা প্রতিনিধি পাঠাইছে, আমি কিন্তু আপনাদেরই তখন প্রতিনিধি। তাইলে এর আগেও কিন্তু শাহজাদপুরের ঐতিহ্য আছে, ইতিহাস আছে, ভালো ভালো অনেক উচ্চ শিক্ষিত মানুষরা কিন্তু আগেও রাজনীতি করছে শাহজাদপুরে। আমার বাবা ডাক্তার মতিন সাহেব ছিলেন, অত্যন্ত উচ্চ শিক্ষিত মানুষ। এর আগে ডক্টর মাজারুল ইসলাম সাহেব ছিলেন, ডক্টরেট করা মানুষ। তো আপনি যদি শিক্ষিত এমপি পান, তাহলে আপনার সমাজে কি শিক্ষার হার বাড়ার সম্ভাবনা না? আর আপনি যদি এমন এমপি পান যার নিজেরই শিক্ষা দীক্ষা বেশি নাই, ওটাতে কোনো আগ্রহও নাই, তাহলে কি আপনার স্কুলের উন্নতি হবে? তাহলে এমপিটা আপনি যখন দেখবেন, দলটাকেও যেমন দেখবেন যে একটা ভালো দল কিনা, সে দেশ চালানোর অভিজ্ঞতা আছে কিনা। আপনি এমপিটাও নিবেন, সে তো আপনার প্রতিনিধি। আপনার যদি সুযোগ থাকে, একজন সুশিক্ষিত, একজন অভিজ্ঞ, একজন দক্ষ, যে কাজ পারে, যে কাজ করছে, যে সমাজের জন্য কাজ করবে বলে আমরা জানি, তাহলে আপনি সেই রকম এমপি নিলে আপনার সমাজ দ্রুত আগাবে, তাই না? আমরা যেমন বলি যে তুমি আমাকে ভালো মা দাও, আমি একটা ভালো জাতি দেব। একটা মা যেমন তার সন্তানকে এবং জাতিকে তৈরি করে, একইভাবে একটা এলাকা কেমন নেতাকে বাইছে নেয়, কোন সে নেতা, সেই নেতাই কিন্তু সেই সমাজটাকে একটা রূপ দেয়, তাই না? সুতরাং আগামী নির্বাচনটা আপনারা আমাদের 31 দফার কর্মপরিকল্পনা, বিএনপির যে রাজনীতি, বিএনপির যে দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশকে পরিচালনার,
জিয়াউর রহমানের শাসনামল, বেগম খালেদা জিয়ার শাসনামল, এবং সামনের বাংলাদেশ যাতে কোনো ষড়যন্ত্রের শিকার না হয় সেই জন্য কিন্তু একটা শক্তিশালী সরকার লাগবে। মনে করেন এই শাহজাদপুরে মাদক মুক্ত করবেন, আপনার এমপি যদি অভিজ্ঞ দক্ষ না হয় সে কিন্তু প্রশাসনকে কাজে লাগাইতে পারবে না। সুতরাং দেশের জন্য এরকম, দেশের সরকারকে শক্তিশালী হইতে হবে, দক্ষ হইতে হবে, দেশপ্রেমিক হইতে হবে। দেশের স্বার্থে দেশের ভেতরের এবং বাইরের শক্তিকে সে মোকাবেলা করতে পারবে জনগণের সমর্থন নিয়ে। বাংলাদেশে এখন বিএনপি একমাত্র সেই দল জনগণের মধ্যে যে আছে এবং দেশের পক্ষে যে আছে, সে বলতেছে সবার আগে বাংলাদেশ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা কষ্ট করে এই রাতের বেলা ধৈর্য ধরে আমার সঙ্গে যে কথা শুনলেন, দুইটা কথা বললেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যারা আজকে এই মিটিং এ আসেন নাই, আমি আপনাদের আশা করব, অনুরোধ করব, যা আপনি দেখলেন আজকে, যে পরিবর্তনটার কথা আমি আপনাকে বললাম এবং করে দেখাইলাম, যে রাজনীতিটা ভিন্ন রকম হবে, আলাপ আলোচনা হবে, চিৎকার করে বক্তৃতা হবে না, এই বিষয়গুলা এবং সামনের ভোটের গুরুত্ব, বিশেষ করে মা বোনদের বলবো, অন্য মা বোনদের কাছে আপনারা আপনাদের এই ভাইয়ের জন্য সেই খবরটা পৌঁছাবেন কি? আমার হয়ে কি প্রত্যেকে অন্তত একজনকে দাওয়াত দিবেন? আরো তাহলে একটু হাত তুলে দেখান। তাহলে আমরা ধানের শীষে ভোট তো চাই, আরো একটা দুইটা তিনটা কইরা প্রত্যেকে ভোট বানাবো আগামী 2 মাসে। রাজি আছেন? রাজি আছেন? সবার আগে বাংলাদেশ, আমরা বলছি না, বাংলাদেশের জন্য আমরা এই কাজটা করব। রাজি আছেন? আমার জন্য একটু ভোট চাইবেন? ডাক্তার মুহিত, আমাদের সাওয়াল, আমাদের ভাই, তার জন্য সবাই মিলে ধানের শীষে ভোট চাই। তাহলে আসেন একসাথে হই, 1 মিনিট সবাই একসাথে। তাহলে সবাই তো হ্যাঁ হ্যাঁ করে রাজি হইলাম, একটু করি, দাঁড়াই। যে মার্কার জন্য কাজ করবো, মার্কাটা কে? মার্কাটা কি বলে? সবাই মিলে বলে, হাত নাড়িয়ে বলে, নেচে নেচে বলে, আরে মার্কাটা কি? জোরসে জোরে, আরো জোরে, এক সুরে রব উঠেছে এই গ্রামে, সেই গ্রামে, মুহিত ভাইয়ের, খালেদা জিয়ার, তারেক জিয়ার, আমরা সবাই এবার হবে জোরসে জোরে, হাত দিয়ে, মুখ দিয়ে, তালি দিয়ে